অনেকে বলে যে আতর বা সুগন্ধি ব্যবহার করলে নাকি রোজা হালকা হয়ে যায়। রোজা হালকা হওয়ার সুগন্ধির সাথে কোনো সম্পর্ক নাই। আমি স্লোগান দিলেন, হ্যাঁ, যদি লবণ ওই যেটা আমরা আগরবাতি জ্বালাই, যেটা নাকের ভিতরে ঢুকে, কানের ভিতরে ঢোকার, মুখের ভিতরে ঢোকার সম্ভাবনা, সেন্টের এমন কিছু দেখা যায় না যেটা আইসা ভিতরে ঢুকে, এটা আপনি গায়ে দিলেন, হাতে একটু দিলেন, এটা রোজার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। এটা দেওয়ার মধ্যে কোনো রোজার কোনো ক্ষতি নাই। এটা দিতে পারে ইচ্ছা করলে সুগন্ধির জন্য। মারহাবা। অনেকে বলে যে আতর বা সুগন্ধি ব্যবহার করলে নাকি রোজা হালকা হয়ে যায়। রোজা হালকা হওয়ার সুগন্ধির সাথে কোনো সম্পর্ক নাই। আমি স্লোগান দিলেন, হ্যাঁ, যদি লবণ ওই যেটা আমরা আগরবাতি জ্বালাই, যেটা নাকের ভিতরে ঢুকে, কানের ভিতরে ঢোকার, মুখের ভিতরে ঢোকার সম্ভাবনা, সেন্টের এমন কিছু দেখা যায় না যেটা আইসা ভিতরে ঢুকে, এটা আপনি গায়ে দিলেন, হাতে একটু দিলেন, এটা রোজার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। এটা দেওয়ার মধ্যে কোনো রোজার কোনো ক্ষতি নাই। এটা দিতে পারে ইচ্ছা করলে সুগন্ধির জন্য। মারহাবা।